হ্যালো বন্ধুগণ, আমি সাইলাস হালদার। সবাইকে আমার ডাটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বিগত ক্লাসে আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, অনেক ম্যাথমেটিক্স করেছি, অনেক ফর্মুলা বুঝতে পেরেছি, আবার কিছু ভিজুয়ালাইজেশনও দেখেছিলাম, তাই না? তো আজকে আমাদের কোডিং পর্ব। তো কোডিংয়ের মধ্যে প্রথমে আমি ইম্পোর্ট করে নেব নামপাই, একটা নিলেই হলো, নামপাই অ্যাজ এনপি, ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি। এগুলো সম্পর্কে আপনারা মোটাই এক্সপিরিয়েন্স হয়ে গেছেন, এখানে আমার কোনো সমস্যা নেই, আপনাদেরও কোনো সমস্যা নেই। এরপরে আমরা স্কেলার থেকে একটা জিনিস নেব। গত ক্লাসে যখন লিনিয়ার রিগ্রেশন করিয়েছিলাম, মানে গত ক্লাসের আগের ক্লাসে, তখন কিন্তু আমরা লিনিয়ার রিগ্রেশন এখানে ইম্পোর্ট করেছিলাম। তো আজকে কি করি দেখা যাক কি হয়। ফ্রম স্কেলার, যেহেতু আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট করতেছি, লিনিয়ার মডেলই আমরা নিব, লিনিয়ার রিগ্রেশন এখনও করতেছি। যদিও লিনিয়ার মডেল নিয়েছি, লিনিয়ার রিগ্রেশন করতেছি, কিন্তু লিনিয়ার রিগ্রেশন ইম্পোর্ট করতেছি না, কারণ আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট নিয়ে কাজ করব। সেজন্য আমাদের কি করতে হবে? ইম্পোর্ট করতে হবে কি এসজিডি রিগ্রেশর। মনে রাখবেন, গ্রেডিয়েন্ট ডিসেন্ট নিয়ে যখন কাজ করবেন তখন আপনাকে এই এসজিডি রিগ্রেশর এই লাইব্রেরিটা ইম্পোর্ট করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে এন মিসিং হয়ে গিয়েছে, এনটা দিয়ে দিলাম। ও হ্যাঁ, হয়েছে। তো আমার হয়ে গেল। স্কেলার থেকে আমি গত ক্লাসে লিনিয়ার রিগ্রেশন নিয়েছিলাম, কিন্তু আজকে যেহেতু গ্রেডিয়েন্ট ডিসেন্ট নিয়ে কাজ করব সেজন্য আমরা নিয়েছি এসজিডি রিগ্রেশর। কোথা থেকে? সাইকিট লার্ন থেকে। এখন আমরা কি করব? ডেটাসেটকে লোড করব। প্রথম কাজ হচ্ছে ডেটাসেটকে লোড করা। তাহলে আমরা জানি সিস্টেমটা কি, ডিএফ ইজ ইকুয়াল টু ডিএফ কেন নিয়েছি? কারণ সংক্ষেপে ডেটাসেটকে চেনার জন্য, বিভিন্ন জায়গায় যেহেতু ইউজ করব, তাই না? তো পিডি ডট রিড আন্ডারস্কোর সিএসভি, দুটো কোলন দিতে হবে। কোলনের মাঝখানে আমাকে ডেটাসেটকে চিনাই দিতে হবে। ডেটাসেটটা কোথায় আছে? আমার ঠিক এই ফোল্ডারের ভিতরে আমি যত্ন করে ডেটাসেটটাকে রেখেছি। এখান থেকে কপি করব, কপি করে আমরা চলে যাব আমাদের গন্তব্যে, গিয়ে এখানে পেস্ট করে দেব। ডট সিএসভি করেই আমরা রান করে দেব। রান হয়ে গেছে। ডিএফকে আমরা একটু দেখব। ডিএফ ডট হেড, 5টি রো নিয়ে আমরা দেখি। দুঃখজনকভাবে এখানে ইরর দেখাইছে, কারণ আমি ভিতরে এটা লিখি নাই, সেই জন্য এখন সুন্দর হয়ে গেছে। এখানে এখানে মাত্র 2টা কলাম নিয়ে কাজ করতেছি, একটা হচ্ছে কি ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। ঠিক আছে, মাল্টিপল কলাম নিয়েও কাজ করা যায়, তো মাল্টিপল নিয়ে আমরা পরে আলোচনা করব, যেহেতু মাল্টিপল এখনও অ্যানালাইসিস করি নাই। জাস্ট মাত্র লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন করেছি, কিন্তু গ্রেডিয়েন্ট ডিসেন্টের ক্ষেত্রে এখনও আমরা আলোচনা করিনি। তো গ্রেডিয়েন্ট ডিসেন্টে আমরা যে ক্যালকুলেশনগুলো করে এসেছি দুটো কলমের উপরে, এক্স এবং ওয়াই দুটা কলাম নিয়েছিলাম, আপনাদের মনে আছে কি না? আমরা একটু সেই চিত্রটা একটু দেখে আসি। এই যে দেখেন, এক্স এক্স কলাম নিয়েছিলাম, আর ওয়াই কোথায় যেন কপি করে নিয়ে গেছি। এই যে ওয়াই, এই দুইটা কলামই আমরা গত ক্লাসে নিয়েছিলাম না? আমরা মোটামুটি ক্যালকুলেশন করেছি। ওরে বাবা, কি মারাত্মক ক্যালকুলেশন! আবার মাথা ঘুরায় পড়ে যায়েন না, একটু প্র্যাকটিস করেন ভাই, প্র্যাকটিস করলে খুবই সোজা। তো আমরা কয়েকটা স্টেপ এখানে দেখেছিলাম। প্রেডিকশন করেছিলাম, লস ফাংশন করেছিলাম, গ্রেডিয়েন্ট ডিসেন্ট ক্যালকুলেশন করেছিলাম, এম এবং বি আপডেট করেছিলাম, ইপক চেঞ্জ করেছিলাম, ইপকের কাজ করেছিলাম। তো যাই হোক, আমার তো ভাই এত কিছু দরকার নাই। এটা আমরা যেহেতু বুঝার জন্য, বুঝার সুবিধার্থে আমরা এভাবে ভেঙে ভেঙে করেছি। যখন প্রোগ্রামিং করব তখন তো ভাই এত কিছু মেনটেন করা আমার পক্ষে সম্ভব না, সবই অটোমেটিক হয়ে যায়। ঠিক আছে, এই জন্যই তো প্রোগ্রামিং, তাই না? তো এখন আমরা পরের কাজটা করি। আমরা এখন কি করব? এখানে খেয়াল করেন, গত ক্লাসে কিন্তু আমরা ট্রেন টেস্ট স্প্লিট নামে কিছু একটা ইম্পোর্ট করেছিলাম। আজকে কিন্তু স্কেলার থেকে এগুলো ইম্পোর্ট করিনি, তাই না? তো যাই হোক, আমরা এখন কিভাবে নির্ধারণ করি দেখি, পরবর্তী খেলা আমরা খেলি। তো কিভাবে খেলবো? আমরা যেহেতু ডেটাসেট লোড করে ফেলেছি, এখন এক্স আমরা এক্সপিরিয়েন্স ইয়ার্সকে এক্স ধরবো, স্যালারিকে ওয়াই ধরবো। তো নিয়ম অনুযায়ী আমরা এক্স করে ফেলি, এক্স ইজ ইকুয়াল টু ডিএফ করে ফেলেছি। এখন এক্সপিরিয়েন্স ইয়ার্সকে আমরা এক্স ভ্যালু ধরবো, তাই না? তো এখানে আমরা দুটো সেমিকলন নেই, কি আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি। প্রচুর বানান ভুল হচ্ছে, আমার কিবোর্ডের অবস্থা ভালো নয়। তো এখানে আমরা জিনিসটা পেস্ট করে দিলাম। এরপর আমরা এখানে ডট ভ্যালুস দিয়ে দিই, মানে ভ্যালুগুলোকে আমি দেখতে চাচ্ছি। হ্যাঁ,
দিয়ে দিলাম, দিয়ে আমরা রান করি, দেখি এক্স এর মান কেমন আছে। হ্যাঁ, সুন্দর, ভ্যালুগুলো আমার এখানে ম্যাট্রিক্স আকারে দেখাচ্ছে। ওকে, ভেরি গুড। আমরা ওয়াইকেও সেইভাবে আলাদা করে ফেলি, ওয়াই ইজ ইকুয়াল টু ডিএফ। আমরা এটাকেই কপি করে নিয়ে আসি, ডিএফ দুইটা হয়ে গেছে, একটারে মাইনাস করে দিই, করে দিলাম। তারপর এখান থেকে আমরা স্যালারিকে সুন্দর করে ওই জায়গাটায় বসিয়ে দেব। কোন জায়গায়? এক্সপিরিয়েন্স ইয়ার্সের জায়গায় বসিয়ে দিলাম, রান করলাম। ওয়াইকে আমরা দেখলাম কেমন আছে ওয়াই। হ্যাঁ, ওয়াই ভালো আছে, ভেরি গুড, হয়ে গেল। তাহলে এক্সের ভ্যালু এরকম, এক্সের কলামটা এইভাবে নিলাম, ওয়াইয়ের কলামটা আমরা এইভাবে নিলাম। সুতরাং এক্স এবং ওয়াইকে আলাদা করে ফেললাম। কিন্তু এখানে ওয়েলেস লাগাইলে আমাকে ট্রেন টেস্ট স্প্লিট নিয়ে এসে মোটামুটি ভাগ করতো। যাই হোক, ওইটাও এক ধরনের সিস্টেম, এটাও আরেক ধরনের সিস্টেম, আমরা সব সিস্টেমে এক্সপার্ট হয়ে যাব। তো এখন আমরা করব কি, আমরা তো গত ক্লাসে মডেল ফিট করেছিলাম, তাই না? লিনিয়ার রিগ্রেশন মডেল নিয়েছিলাম, তার সাথে মডেল ফিট করেছিলাম। তাহলে এখানেও তো আমার ফিট করা উচিত। তো ফিট করে ফেলি, এসজিডি একটা ভ্যারিয়েবল নেই, ভ্যারিয়েবল যে কোনো নামে আপনি নিতে পারেন। যেহেতু আমি এসজিডি রিগ্রেশন নিয়ে কাজ করতেছি, সেজন্য আমি এসজিডি রিগ্রেশন নিয়েছি এভাবে, রিগ রে সর, এটা একটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের মধ্যে এসজিডি রিগ্রেশন নিলাম। তো এর ভিতরে আরও একটু কাজ করি, যেহেতু আমার লার্নিং রেট নিতে হবে, লার্নিং রেট এর মধ্যে ঢুকাই দেই। লার্নিং বানান ঠিক আছে, লার্নিং রেট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, লার্নিং রেটটা কনস্ট্যান্ট নিব। তো এখানে আমরা ইটা একটা নাম দিলেই হচ্ছে। আমরা এখানে লার্নিং রেটকে কি নামে, আমি ইটা 0 হিসাবে দিচ্ছি, ইটা হিসাবেই ধরি, ইটা ইজ ইকুয়াল টু 0.01। আইটারেশন দিতে হবে, আইটারেশনটা কীরকম, এখানে ম্যাক্স আইটার হিসাবে দিলাম, ম্যাক্স আইটার ইজ ইকুয়াল টু এখানে 1000 দিলাম। 1000টা আমি ইপক, আইটারেশন মানে হচ্ছে ইপক। হ্যাঁ, আমরা যে বারে বারে, আমি কিন্তু ইপক কালকে করে দেখাইছি, ওই ইপকটাকে আমরা আইটারেশন হিসাবে ব্যাখ্যা করব। এখানে এটা 0 দিয়েছি, তারপরে প্রোগ্রামটা রান হয়েছে। এরপর আমরা কি করব, আইটারেশন দেওয়া শেষ, আমাদের লার্নিং রেট নেওয়া শেষ। লার্নিং রেটটা আমরা কনস্ট্যান্ট হিসেবে ব্যাখ্যা করেছি, এসজিডি রিগ্রেশন এখানে কল করেছি। এখন আমরা মডেলকে কি করব, ফিট করব। তাহলে আমাদের এসজিডি রিগ্রেশন আমরা ভেরিয়েবল নিয়েছিলাম, সেটাকে আমরা এখানে লিখে দিলাম, ডট ফিট করলাম। ফিট করে কাকে কাকে, এক্স এবং ওয়াইকে, এই দুটোকে আমরা ফিট করে দেব। তো মডেল আমার এখানে দেখেন এসজিডি রিগ্রেশনের লার্নিং রেট কনস্ট্যান্ট সহ একদম ফিট হয়ে গিয়েছে। আমরা ইপক নিয়েছি 1000টা, ঠিক আছে। তো এতটুকু আশা করি বুঝতে পেরেছেন বন্ধুগণ, বেশি কিছু করি নাই, ডেটাকে ইম্পোর্ট করেছি, কিছু মডিউল ইম্পোর্ট করেছি, ডেটার অবস্থানটা বুঝতে পেরেছি, এসজিডি রিগ্রেশনকে দিয়েছি, লার্নিং রেটকে ঘোষণা করেছি, কয়টা ইপক খেলবো এখানে ইপককে নিয়েছি। তারপর গিয়ে আমাদের কাজ, ফাইনাল কাজ, ইন্টারসেপ্ট এবং কোএফিসিয়েন্টকে বের করা, অর্থাৎ এম এবং বি, এক কথায় এই দুটোকে আমরা এখন বের করব। তো বন্ধুগণ এখানে দেখেন আমি সর্বশেষ বা ফাইনাল এম এবং ফাইনাল বি, অর্থাৎ এখানে থিটা 0 ইজ ইকুয়াল টু ইন্টারসেপ্টকে আমি ব্যাখ্যা করেছি, এবং ফাইনাল থিটা 1 এটাকে আমি স্লোপ হিসাবে ব্যাখ্যা করেছি। অর্থাৎ স্লোপ এবং ইন্টারসেপ্ট ফাইনাল যেটা আপডেট করতে করতে যে ফাইনাল রেজাল্টে আমি পৌঁছাইছি, ওইটাকে আমি এখন প্রকাশ করতেছি। দেখেন এখন আমি যখন এটা রান করেছি, এটাই হচ্ছে গিয়ে ফাইনাল ভ্যালু। তো এটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট ডিসেন্টের কাজ। গ্রেডিয়েন্ট ডিসেন্টে আমার মূল কাজটা হচ্ছে এম এবং বিকে আপডেট করা, একদম মিনিমা, সর্বনিম্ন জিরোর মধ্যে আমাদের নিয়ে আসা। অর্থাৎ এখানে ফাইনাল একটা ভ্যালু এসেছে, এই জায়গাটায় এসে আমার পয়েন্টটা থামবে। আশা করি আপনারা প্রোগ্রামিংয়ের এই ছোট্টখাট্ট প্রোগ্রামিংয়ের বিশেষত্ব বুঝতে পেরেছেন। গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমরা কিভাবে করব, ঠিক এগুলো আমি এসজিডি রিগ্রেশনের মাধ্যমে ব্যাখ্যা করেছি। এখন গত ক্লাসে যে আমরা এত বড় বড় ক্যালকুলেশন করলাম, এর মানেটা কি, এর সাথে কি এর কোনো সম্পর্ক আছে কিনা সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন এই জায়গাটায় আমি একটা উইদাউট এসজিডি রিগ্রেশন, এখানে কিন্তু এসজিডি রিগ্রেশনের হেল্পে আমি করেছি, শর্টকাট মেরেছি, কত তাড়াতাড়ি আমি প্রোগ্রামটা করে ফেলাইছি না, এখানে এসজিডি রিগ্রেশনকে কল করে। কিন্তু সেম কাজটা যদি আমরা উইদাউট এসজিডি রিগ্রেশন দিয়ে করে থাকি, দেখেন আমরা ম্যাটপ্লটলিব নিয়েছি ভিজুয়ালাইজ করার জন্য, এটা ভালো করে বুঝেছেন, বাকিগুলার বুঝাইতে হবে না। এখানে আমরা
এক্সপিরিয়েন্স ডাটা সেটকে এখানে আপলোড করেছি, তারপর এক্স এর জন্য ডেটা নিয়েছি, ওয়াই এর জন্য ডেটা নিয়েছি, এগুলা আপনি আশা করি বুঝতে পেরেছেন। এই এতটুকু বুঝতে পেরেছেন, সুতরাং এই পর্যন্ত আপনারা সমস্যা নেই। এই জায়গাটায় এসে নর্মালাইজ করে নিলাম, একটু নর্মালাইজ করে নিলাম। দেখেন এখানে কিন্তু নর্মালাইজ করিনি, সেজন্য ভ্যালুগুলো কেমন যেন মাইনাস টাইনাস কি হয়ে গিয়েছে। তো এই জায়গাটায় চিন্তা করলাম যে একটু নর্মালাইজ করে নিই। এগুলা অনেক ব্যাপার স্যাপার আছে, অনেক ক্যালকুলেশন আছে। আমরা যখন রিয়েল লাইফ প্রোগ্রামে চলে যাব তখন এগুলো আপনার কাছে পানি ভাত হয়ে যাবে, কারণ ওই মুহূর্তে আমরা অনেক কিছু শিখে ফেলবো। ঠিক আছে, তো স্ট্যান্ডার্ডাইজ করেছি এটাকে, বা নর্মালাইজ করেছি। নর্মালাইজ করতে হয়, আমার প্রোগ্রামকে একদম পারফেক্ট করার জন্য নর্মালাইজ করে নিতে হয়। এগুলো আমি শিখাবো আপনাদের, আপনারা একদম ধৈর্য ধরেন, কোনো টেনশন করেন না। তো যাই হোক, নর্মালাইজ করে নিছি। তারপরে এখানে 0 থেকে শুরু করছি, কারণ আমি এই জায়গাটায় দেখেন এখান থেকে 0.5 ধরে ধরে কিন্তু করেছি। এম ইজ ইকুয়াল টু 0.5, বি ইজ ইকুয়াল টু 0.5, এখানে ধরেছিলাম 0.5, কিন্তু এখানে আবার বলেও দিছিলাম যে অনেকে 0 থেকে করে। তো এই জায়গায় 0 থেকে ধরে আমি ক্যালকুলেশন শুরু করেছি। লার্নিং রেট কিন্তু 0.01 ধরেছি, আপনি একটু বাড়ায়ও দেখতে পারেন, সমস্যা নাই। এখানে আইটারেশন বা ইপক 1000টা করে নিয়েছি, এখানে 50টা করতে পারেন, 60টা করতে পারেন, কিন্তু দেখা গেল যে জিগজ্যাগ শুরু হয়ে যাবে। তো এখানে এম, এটা এক্স এর ভ্যালু আমি নিয়েছি ক্যালকুলেশন করার জন্য। তো কস্ট হিস্টোরি, এখন আমাদের মেইন গ্রেডিয়েন্ট ডিসেন্ট এখান থেকে শুরু হয়ে যাবে। আমরা কয়টা ধাপ দেখাইছিলাম? 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5টা ধাপ এই লুপের মধ্যে, অর্থাৎ এই ফর লুপের মধ্যে 5টা ধাপ আমার ক্যালকুলেশন হবে। প্রথমে আমি ওয়াইপ রেট বের করব, তারপর ইরর বের করব, এর মধ্যে ডেরিভেটিভ এবং পার্শিয়াল ডেরিভেটিভ এবং এম আপডেট দুটো একসাথে হয়ে যাবে। দেখেন এখানে লার্নিং রেট গুণ করেছি। তারপর একটা কস্ট ফাংশন হবে, কস্ট ফাংশন এর মধ্যে গিয়ে লোড হবে। আমরা যদি কস্ট ফাংশন প্রিন্ট করে নিই, আমি প্রিন্ট করে দেখানো উচিত ছিল আপনাকে। তো যাই হোক, এই জায়গাটায় কস্ট ফাংশনটা লোড হবে। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে আইটারেট হইতে হইতে এখানে লোড হবে। সর্বনিম্ন যে ফাইনাল ভ্যালু সেটা আমাকে শো করবে। তো এখানে বেশি কিছু করি নাই ভাই, প্লট অঙ্কন করেছি আইটারেশনের জন্য। এখানে কি কি করেছি আপনারা একদম ইজি, এক্স লেভেল আইটারেশন নিয়েছি, তারপর ওয়াই লেভেল কস্ট, অর্থাৎ এখানে কস্ট দেখাইছি আর এখানে আইটারেশন দেখাইছি। তারপরে হচ্ছে গিয়া নাম দিয়েছি। এগুলা পানি ভাত, এগুলা একদম বাচ্চা বলা পানির প্লট। এগুলো আপনারা করে এসেছেন, বা আমার সাথে যারা ভিডিও দেখেছেন অবশ্যই করেছেন। একটু বোঝার চেষ্টা করবেন, না বুঝলে কমেন্টে লিখবেন, আমি আনসার দিয়ে দেবো। তো যাই হোক, এই প্রোগ্রামটা মূলত আমি যে ক্যালকুলেশনগুলো করেছি তার উপর বেস করেই করা। ঠিক আছে, শুধু বারে বারে হওয়ার জন্য আমি তো একটা একটা করে করেছি। প্রথম ইপকটা করতে আমার 12টা বেজে গেছে গা, এই এতটুকু পর্যন্ত। স্টেপ 3, স্টেপ 4, এই স্টেপ 4, তারপরে স্টেপ 4 পর্যন্ত আসতেই কিন্তু আমার খবর হয়ে গেছে, তাই না? আপনারা নিজ চোখে দেখেছেন যখন ক্যালকুলেশন করেছি। যেহেতু সফটওয়্যারে করতেছি ভাই, এত কষ্ট করবো কেন? একটা ফল লাগাই দিলেই তো হয়। ফল লুপ লাগাই দিছি, খালি বারে বারে হচ্ছে, বারে বারে হচ্ছে। ঠিক আছে, আপনারা অবশ্যই পাইথন করেছেন, পাইথন করে এখানে এসেছেন, সেজন্য অবশ্যই বুঝতেছেন ফর লুপটা কি। এটা একটা লুপ, এটা আপনারা জানেন। তো যাই হোক, না জানলে একটু জেনে আসবেন, তাহলে সুবিধা হবে। আমার ফর লুপের উপরে ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। তো যাই হোক, এটা আমার নিজেরা আমরা করে দেখলাম, যে এই সূত্রগুলো অ্যাপ্লাই করে দেখলাম আসলে হয় কি না। এটা একটু ব্যতিক্রমী, এটার দিকে নজর না দেন। কিন্তু এই যে এখানে দেখেন, এখানে আমরা যে ক্যালকুলেশনটা করেছিলাম সেই ক্যালকুলেশনটা হুবহু এই জায়গায় করা হয়েছে, এবং ফর লুপটা দেওয়া হয়েছে শুধু বারে বারে হওয়ার জন্য, একই জিনিস যেন বারে বারে হয়। কিন্তু এখানে যে রেজাল্টটা হবে সেটা কস্ট হিস্টোরিতে আপডেট হবে, এর মধ্যে চলে আসবে লিস্ট আকারে। আসার পরে ফাইনালটা আমরা এখানে প্রিন্ট করে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। আর ফাইনালের রিপোর্টটা এই জায়গায়। তো এখানে আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট কস্ট কনভারেজ, এই যে দেখেন জিনিসটা উপর থেকে এভাবে 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 করে নেমে 0তে এসেছে, এভাবে এভাবে করে নেমে একটা নির্দিষ্ট জায়গায় এসেছে মিনিমায়। এটাকে আমরা মিনিমা বলি, হ্যাঁ, মিনিমায় এসেছে। তো আশা করি আমার প্রোগ্রামিং কনসেপ্ট আপনাদের ক্লিয়ার। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করব আপনাদের অনেক ভালোভাবে বোঝানোর জন্য। আমি যথাযথ চেষ্টা করিও বটে। ভুলভ্রান্তি থাকতে পারে, ভুলভ্রান্তি থাকলে ক্ষমা করবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভালোবাসা আপনাদের প্রতি রইল, আপনারা আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।